রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তেল ছাড়া ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন ভীষণ হেলদি টেস্টি এই নাস্তা রেসিপি। তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাখা বেলার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়েছি, দিয়ে দিয়েছি সমপরিমাণ আটা, স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পানি কিন্তু অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একবারে পানি ব্যবহার করলে সুজি আটা দলা পেকে যাবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ সহ কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আলু, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। গাজর আলু কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাই হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। মশলাগুলো আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। এই পানিতেই খুব ভালোভাবে আলু গাজর সেদ্ধ হয়ে যাবে। যে পানিটা ব্যবহার করেছি পানিটা টেনে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি। সবগুলো সবজি এখানে কিউব করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে জায়গাটা একটু ফাঁকা করে নিয়েছি। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা এখন খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নিব। সবজির সঙ্গে নেড়ে চেড়ে ডিম মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো স্বাদে ম্যাজিক মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু এই পুরির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নাস্তার ভিতরের পুর একদম তৈরি। চুলা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে নিব। ঠান্ডা করে নিব। এদিকে বেটার কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ পানি। আমি মোট 1.5 কাপ পানি দিয়ে এই বেটার তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ঘি দেওয়ার কারণে নাস্তাগুলো কিন্তু
পেনে আর লেগে যাবে না, খুব সহজে উঠিয়ে আসবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। 1.5 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, হাতল ধরে ঘুরিয়ে নিচ্ছি। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাস্তাগুলো হয়ে আসবে। দেখেন কিছুক্ষণের মধ্যেই নিচে থেকে উঠে আসছে, এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে নিচ্ছি, উল্টো দিকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। বেশি করে দিয়ে দিচ্ছি, পুর বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তারপরে এক পাশ থেকে উঠিয়ে দিচ্ছি, মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা রেডি করে নিব। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কয়েক ফোঁটা ঘি দিয়ে দিচ্ছি, পুরো ফ্রাই প্যানে ব্রাশ করে নিচ্ছি। একেবারে কম তেল মশলায় তৈরি করছি হেলদি উপায়ে। 3টে নাস্তা দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, কালার সুন্দর আসবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে এভাবে ভেজে নিলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। অফ ক্যামেরাতে কয়েকটা কেটে নিয়েছি, ভিতরে পুরে ভরা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।